স্টুডেন্ট দেখো একটা ফাংশন নিয়ে এসেছি y ইকুয়াল টু ট্যান ইনভার্স কস এক্স বাই 1 প্লাস সাইন এক্স প্লাস সাইন লগ এক্স। এটা আমার ডিওয়াই ডিএক্স বার করতে হবে, ঠিক আছে? তো দেখো আমি আগে এই জায়গাটা কিভাবে সিম্পলিফাই করি, কারণ এই জায়গাটা সিম্পলিফাই যদি না করি তাহলে আমার কিন্তু অঙ্ক করতে প্রচণ্ড অসুবিধা হবে। তাকে সিম্পলিফাই করি। দেখো এই যে কস এক্সকে আমরা লিখতে পারি ওকে। আচ্ছা, ওয়ানকে আমরা এরকম লিখতে পারি, এটা কি লিখলাম, ওয়ানের এগেনস্টে এটা লিখলাম, প্লাস সাইন এক্সকে আমরা কি লিখতে পারি, ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেল। প্লাস এটা যেমন আছে লিখে দিলাম ওকে। আচ্ছা, এটা মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, নিচেরটা কী বোঝাচ্ছে, কস স্কোয়ার এক্স বাই টু প্লাস টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু। তার মানে এটা কী দাঁড়ালো, কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু হোল স্কোয়ার ওকে। আর এটা যেমন ছিল আমি তেমন লিখে দিই, সাইন অফ লগ এক্স ওকে। এইবার দেখো, তাহলে একটা কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টুর সঙ্গে একটা কেটে গেল, তাহলে একটা কেটে গেলে কি উপরে এটা একটা থাকবে, নিচে এটা একটা থাকবে, তাহলে উপরে কে থাকছে, আর নিচে এটা একটা থাকবে। ওকে, এটা যেমন ছিল তেমন আমি লিখে দিই, ঠিক আছে? এইবারে আমি কি করছি, এই ওপর নিচ আমি কস এক্স বাই টু দিয়ে ডিভাইড করে দিচ্ছি, ঠিক আছে? ওপর এবং নিচ দুটোকেই কস এক্স বাই টু দিয়ে ডিভাইড করছি। তাহলে কস এক্স বাই টু বাই কস এক্স বাই টু মানে 1, সাইন এক্স বাই টু বাই কস এক্স বাই টু মানে ট্যান এক্স বাই টু। সিমিলারলি নিচে কস এক্স বাই টু বাই কস এক্স বাই টু 1 প্লাস সাইন এক্স বাই টু বাই কস এক্স বাই টু মানে ট্যান এক্স বাই টু। আশা করি বুঝতে পেরেছ। প্লাস সাইন অফ লগ এক্স। তাহলে এই জায়গাটা আমি কি করলাম, ওপর এবং নিচ দুটোকেই কস এক্স বাই টু দিয়ে আমি ডিভাইড করে দিলাম। কস এক্স বাই টু বাই কস এক্স বাই টু 1, সাইন এক্স বাই টু বাই কস এক্স বাই টু ট্যান এক্স বাই টু। সিমিলারলি কস এক্স বাই টু বাই কস এক্স বাই টু 1 প্লাস সাইন এক্স বাই টু বাই কস এক্স বাই টু ট্যান এক্স বাই টু ওকে। আচ্ছা, এর পরের লাইন দেখো, এখন এই যে ওয়ানটাকে আমরা কি লিখতে পারি, ট্যান অফ পাই বাই 4 ওকে। এটা যেমন আছে থাক, এই ওয়ানটা যেমন আছে থাক, প্লাস এখানে কিছু নেই মানে একটা ওয়ান আছে, তো সেই ওয়ানটাকে আমরা কি লিখতে পারি, ট্যান পাই বাই 4 ট্যান অফ এক্স বাই টু। এখানে কিছু নেই মানে কি, ওয়ান তো আছে। আচ্ছা, এটা যেমন আছে তেমন আমার থাক। তাহলে এই যে ব্যাপারটা, তাহলে এই ব্যাপারটা আমার কি দাঁড়াচ্ছে, ট্যান অফ এ মাইনাস বি। এই যে ফর্মুলাটা কি দাঁড়ালো, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। এটা কিসের ফর্মুলা, ট্যান অফ এ মাইনাস বি। এ মানে কি, এখানে পাই বাই 4 মাইনাস এক্স বাই টু ওকে, প্লাস সাইন অফ লগ এক্স।
ঠিক আছে? আচ্ছা, এবার আমার জায়গা কম বলে আমি এই সাইডে আমি লিখে নিচ্ছি। আচ্ছা সাইনে, আচ্ছা স্টুডেন্ট, তো এই পেজে আমি এখানটায় লিখে নিয়েছি সাইডে। আচ্ছা সাইডে লেখার পর এবার দেখো তাহলে কী দাঁড়ালো ব্যাপারটা আমার। ট্যান ইনভার্স ট্যান, ট্যান ইনভার্স ট্যান মানে কি, ট্যান ইনভার্সও উঠে গেল, ট্যানও উঠে গেল, তাহলে কী থাকলো এখানে, মাইনাস x/2। ওকে, আর এখানে থাকলো আমার প্লাস সাইন অফ লগ এক্স। তাহলে এইটা হলো কি আমার y এর সিম্পলিফাই ফর্ম। বোঝা গেল? এইবার আমি কি করব, এর dy/dx বার করব। তাহলে dy/dx ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট পার্ট, তার মানে dy/dx হচ্ছে 0। এইটা হচ্ছে কি মাইনাস x/2, তার মানে এটার জন্য কি দাঁড়াবে, -12 প্লাস সাইন লগ এক্স। তা প্রথমে সাইনের ডিফারেন্সিয়েশন, সাইন মানে কি কস, লগ এক্স, তারপরে লগ এক্স, লগ এক্সের জন্য কী হবে 1/x। ওকে, তাহলে এটাকে আমি একটু পরিষ্কার করে লিখি। তাহলে dy/dx ইকুয়াল টু কী দাঁড়ালো, এটা প্লাস সাইন এটা মাইনাস সাইন, প্লাসটাকে আগে লিখি, তার মানে 1/x কস লগ এক্স আর -12। ঠিক আছে, এইটা হলো আমার অ্যান্সার।